রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাতে ক্যাম্পাসে মিছিল করে পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। পরিস্থিতি আমলে নিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাত ৩টায় নিজ বাসভবনের সামনে ব্রিফ করে বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আজকে থেকে কোথাও যেন কোনো অপরাধ না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে ছিনতাই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রাত ১:১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সুশীলতার দিন শেষ, বিচার চায় বাংলাদেশ। ১, ২, ৩, ৪ জাহাঙ্গীর গদি ছাড়, জুলাই রক্তের দাম চাই, নিরাপদ বাংলাদেশ চাই, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না সহ নানা স্লোগান ওঠে। পরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সারা দেশে হত্যা, ছিনতাই, ধর্ষণ বেড়েই চলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি ঘাস কাটেন? ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। স্বরাষ্ট্র উপদেষ্টা, এই ড্রাইভার উপদেষ্টা, যিনি তার কাজ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এই আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির সম্পূর্ণ দায় গ্রহণ করতে হবে। অহরহ দর্শন হচ্ছে, খুন হচ্ছে, এগুলো আমরা বিচার পাচ্ছি না। আমি অবশ্যই এই জাহাঙ্গীর অথবা একটা উপদেষ্টা, ওনার কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না প্রত্যক্ষভাবে। আমরা চাই ওনার পদত্যাগ হোক, এটা আমাদের ছাত্র সমাজের দাবি। শিক্ষার্থীদের দাবির মুখে রাত ৩টায় বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, আজ থেকে দেশের কোথাও কোনো অপরাধ যেন না হয় সেই ব্যবস্থা করবেন তিনি। দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। তবে এর আগেই সোমবার বেলা ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।